বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না হুগলি জেলা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। হুগলি বিজেপির অন্দরমহলে গোষ্ঠীনন্দনী জোর চর্চা। এদিকে ঘোলা জলে মাছ ধরতে ময়দানে পড়ছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর আগে হুগলি জেলা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে পোস্টার জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। এবার পোস্টার বিরোধী গোষ্ঠীর নামে হুগলি আলিশাত্রগামী তৃণমূলের দালালকে হুগলি থেকে দূর হাঁটাও পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় বিজেপির অন্দরমহলে। এদিন বিজেপির পোস্টার বিতর্কে কাজে লাগিয়ে ফয়দা তুলতে ময়দানে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি নিজেদের হারের লজ্জা ঢাকতেই এই পোস্টারের কাণ্ড ঘটাচ্ছে বলে অভিমত বাগদিদের পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি। এদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির অভিমত, এরা তৃণমূল ভয় পেয়েছে, তাই তৃণমূল এই ধরনের পোস্টার ফেলছে। ব্যাপারটা হচ্ছে যে লকেট ক্যান্ডিডেট বিজেপিরই পছন্দ না, এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। হুগলি জেলায় 3-4টে দেওয়াল 3-4টে নামে প্রার্থীর নামে লেখা হয়েছে। এবার লকেট প্রার্থী হওয়ার পরে ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। কালকে আমাদের ক্যান্ডিডেট রচনা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন, শুধুমাত্র তৃণমূল কর্মী নয়, মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পর ওরা ওদের হারের রেজাল্ট বিজেপি হাতে নিয়ে বসে আছে। এইবার এই সিটটা যে হারবে, বিজেপির অপদার্থতা তো ঢাকতে হবে এবং লকেটের 5 বছরের কর্মব্যর্থতা ঢাকতে ওরা কিভাবে, সিটটা তো কোনোভাবেই জয়ী হতে পারবে না। তাই আগাম ওরা নানানভাবে নানান ছলচাতুরি করে এটা প্রমাণ করতে চাইছে যে তৃণমূলের কাছে সিটটা উইন করে দিতে বিজেপি সাহায্য করেছে। এটা ওদের নাটক ছাড়া কিছুই নয়। এর আগেও শ্রীরামপুরেও লকেটকে নিয়ে নানান নাটক করেছে পোস্টার দিয়ে, এখানেও একাধিকবার নাটক হয়েছে। এটাও তৃতীয়বারের মতন নাটকপালা চলছে। অ্যাকচুয়ালি ওরা তো যাত্রাপালা করতে অভ্যস্ত ভীষণ, কারণ নরেন্দ্র মোদী একসময় দাড়ি রাখেন, একসময় দাড়ি কাটেন। ওরা তারই ধারাবাহিকভাবে সেই ঐতিহ্যকেই বজায় রেখেছে। সুতরাং এখানে নাটকের কোনো জায়গা নেই। প্রার্থী যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, মানুষের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম দক্ষতা, 100 দিনের কাজের প্রকল্পে এইভাবে মানুষকে ছেয়ে টাকা দেওয়া, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও এই সব কিছুর জবাব মানুষ ভোট বাক্সে দেবে। লেখারও যে এরা তৃণমূল, এদেরকে আমাদের দরকারই পড়ে না। এই নাম আমি আপনাদের কাছে পোস্টারটা প্রথম দেখলাম, আর এই নাম যে এরা যে রাজ্য সম্পাদক নাকি সভাপতি, এই নামগুলো আমরা প্রথম শুনছি। তার কারণ হচ্ছে আমরা মানুষকে নিয়ে কাজ করি, আমাদের এই মাঝখানে এই দালাল চক্র ফোড়ে এই সমস্ত মানুষদের দরকার পড়ে না। ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে পারেন যেখানে রাজ্যের মানুষ, সেখানে থার্ড পার্সন নিয়ে আমাদের কাজ কোথায়? বলছে যে তৃণমূল কাজ আমাদের করবার সময় কোথায়? এটা ওদের কাজ আছে। দেখুন, দেওয়াল লেখান আছে, কোথাও কোথাও প্রার্থী নিয়ে পরিচিতি আছে, কোথাও প্রার্থী নিয়ে বেরোনোর মুখ নেই ওদের। আর আমাদের সময় নেই। এই তো 11টার থেকে আবার সিমলাগড় থেকে কালীবাড়ি থেকে পুজো দিয়ে মানে ধারাবাহিকভাবে প্রোগ্রাম শুরু হবে। আমাদের এইসব পোস্টারিং করার সময় কোথায়? আমাদের কর্মীরা নাওয়া খাওয়ার সময় পাচ্ছে না। সব ষড়যন্ত্র, কিছু না। এরা তৃণমূলের ষড়যন্ত্র করছে, এইসব করছে, বুঝে গেছে তৃণমূল ভয় পাচ্ছে, এই জন্য এইসব নিজেদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইছে। হুগলি লোকসভা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.